সপ্তমীর সকাল 5:30 বাজে, অলমোস্ট 5:55 আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ফার্স্ট আমার পুচকের এবং আমার ওয়াইফ তিনজনেরই ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপিরিয়েন্স হবে। সো ইয়ার আওয়ার ভ্যাকেশন স্টার্টস। 22301 বন্দে ভারত এক্সপ্রেস সকাল 5:55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে দুপুর 1:30 থেকে 2টো নাগাদ এনজিবি স্টেশনে পৌঁছায়। এই ট্রেনে চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস এই দু ধরনের কোচ রয়েছে। দুটি কোচেই এসি এবং ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। এক্সিকিউটিভ ক্লাস একটু কমফোর্টেবল বা একটু লাক্সারিয়াস জার্নির জন্য সাজেস্টেড। যদি একটু বাজেট ফ্রেন্ডলি একটু ইকোনমিক ট্রিপ প্ল্যান করার থাকে তাহলে চেয়ার কার ইজ দ্য বেস্ট অপশন। আমরা এবারে আমাদের জার্নির জন্য এক্সিকিউটিভ ক্লাসটাকে বেছে নিয়েছিলাম। যথারীতি 5:55 রাইট টাইমে ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল, বাট লাইনে কিছু প্রবলেমের জন্য আমাদের এনজিপি পৌঁছাতে একটু লেট হয়ে যায়। আমরা 2:30 নাগাদ এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম। তো সকালবেলা স্ন্যাক্স থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং টিফিন সহ চা কফি সার্ভ করা হয়েছিল। আমাদের রাইড খুবই কমফোর্টেবল ছিল। চেয়ার কারে যাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের হয়নি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি কেউ গিয়ে থাকেন। বাট যদি আপনারা একটু বাজেট ফ্রেন্ডলি প্ল্যান করতে চান, আমি যেটুকু শুনেছি যে চা কফি এবং অন্যান্য স্ন্যাক্স চেয়ার কারেও সার্ভ করা হয়, তো আপনারা এই অপশানটাকেও বেছে নিতে পারেন। একটা কথা না বললেই নয়, আমরা যারা খুব কষ্ট করে ছুটি ম্যানেজ করে ঘুরতে যাই বা আমরা 3 দিন বা 4 দিনের জন্য ছুটি ম্যানেজ করে আমরা পাহাড়ে বা অন্য জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করি, তাদের জন্য টাইমটা খুব ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আমরা যখনই হাওড়া বা শিয়ালদা থেকে আমরা এনজিপি যাওয়ার প্ল্যান করি, আমাদের টার্গেট থাকে যে আমরা রাতের দিকে ট্রেনে উঠবো, তাতে কিনা রাত্রিটা আমরা আরামসে রেস্ট নিয়ে সকালবেলা আমরা এনজিপি পৌঁছে আমরা ট্রাভেল করতে পারি। তো সেই ক্ষেত্রে বন্দে ভারত যদি এক্সপ্রেসে আপনারা ট্রাভেল করছেন, সেক্ষেত্রে কিন্তু সারা দিনটা আপনাদের কিন্তু ট্রাভেলে চলে যাবে। তো আপনারা যদি 2:30-3টের সময়তে গিয়ে ওখান থেকে এনজিপি থেকে স্টার্ট করেন, তো যে কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে কিন্তু আপনাদের অ্যাটলিস্ট সন্ধে হয়ে যাবে। সিকিম গেলে তো অ্যাটলিস্ট 5:30 থেকে 6টা বাজবেই। তো সেই ক্ষেত্রে আপনারা হাতে টাইম নিয়ে কিন্তু জার্নিটা প্ল্যান করবেন। আর যদি মনে হয় যে বন্দে ভারত ছাড়া কোনো বেটার অপশান আপনার কাছে আছে বা ওয়েটিং লিস্ট কনফার্ম হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে আমি বলবো যে রাত্রের দিকের কোনো ট্রেন যেমন দার্জিলিং মেল, পদাতিক বা অন্য কোনো ট্রেনের অপশান অপ্ট করাটাই বেটার। আমরা যখন আপার দাওয়াইপানি এসে পৌঁছালাম, তখন অ্যারাউন্ড 5:30 বাজে। ততক্ষণে সূর্য অস্ত গেছে, আমাদের তখনও লাঞ্চ করা হয়নি। তো হোমস্টে দিদি আমাকে বললো যে খাবার গরম করে ডাকছি। সেই ফাঁকে আমি একবার রুমটা দেখতে এলাম। তো আমি যেরকম স্পেশাস রুম চেয়েছিলাম সেরকমই পেয়েছিলাম। স্পেশালি আমার ছেলের যাতে খেলাধুলা করতে অসুবিধা না হয়। 3টে বেড ছিল, কাইন্ড অফ ডরমেটারি রুম। তো অনেক বন্ধুবান্ধব বা ফ্যামিলির অনেকে মিলে এসেও কিন্তু থাকতে অসুবিধা না হওয়ারই কথা। তো এই জানলা থেকে কিন্তু সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়া উচিত। তো আমরা এরপরে লাঞ্চ সেরে এসে একটু পরে একটু টিফিন এবং ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম একটা সুন্দর সকালের জন্য। গুড মর্নিং। আজকে অষ্টমী, সময় এখন সকাল 5:30। আমি আমাদের রুমের বাইরে এসে বসলাম, চেয়ার পাতা রয়েছে, আমি আরেকজন রয়েছে এখানে, ওই যে। সো আমি এখানে বসলাম। আমার সাথে গোটা দার্জিলিং শহরটা রয়েছে এখানে, এই যে দার্জিলিং। আর যে কারণে দাওয়াই পানিতে লোক আসে, ইট বি শো ইউ। এটা হচ্ছে আমার হোমস্টের ব্যালকনি থেকে। দাওয়াই কথার অর্থ ওষুধ, পানি কথার অর্থ জল। তো দাওয়াই পানির যে জল, পানীয় জল, সেটা যে ওষুধের মতো কাজ করে সেটা নিয়ে কোনো দ্বিধা ছিল না। কিন্তু ঘর থেকে বসে যদি কাঞ্চনজঙ্ঘার এরকম একটা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হয়, তাহলে নর্থ বেঙ্গলের অফবিট লোকেশনসগুলোর মধ্যে দাওয়াই পানি কিন্তু হাইলি রেকমেন্ডেড। এনজিপি স্টেশন থেকে 70 কিলোমিটার এবং দার্জিলিং মেন শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান করায়
এই দাওয়াইপানি নামক পাহাড়ি গ্রামটার জনপ্রিয়তা কিন্তু বিগত কয়েক বছর বেশ অনেকটাই বেড়েছে। এবং যদি দাওয়াইপানি আসার কেউ প্ল্যান করতে চাইছেন, তাহলে আমি বলবো যে আপার দাওয়াইপানি হোক বা লোয়ার দাওয়াইপানি হোক, যে কোনো হোমস্টেতেই অ্যাভেলেবিলিটি একটু আগে থেকে, মানে ট্রিপ যেদিনকে প্ল্যান রয়েছে তার অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ আগে একটু জেনে নেওয়াটা বেটার। বিকজ আমরা পুজোর সময় প্ল্যান করেছিলাম, তো আমাদের কিন্তু রুম পেতে একটু অসুবিধা হয়েছে। যদিও আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে আমাদের বাই লাকিলি রুম পেতে অসুবিধা হয়নি, সেই 2 দিনের জন্য অ্যাভেলেবিলিটি ছিল। কিন্তু আমরা আরও 5-6টা হোমস্টেতে কিন্তু খোঁজ নিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা রুম পাইনি। তো সেটা একবার আমি বলে রাখলাম যাতে কিনা আপনাদের প্ল্যান করতে সুবিধা হয়। চোখের সামনে ঝলমল করতে থাকা সোনালি রঙের গোটা দার্জিলিং শহর এবং সাদা ধবধবে কাঞ্চনজঙ্ঘার চূড়ার ওপর সূর্যের সোনালি রঙের আভার সাথেই শুরু হয়েছিল আমাদের শুভ অষ্টমীর সকাল। দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই দাওয়াইপানি। জোরবাংলোর মোড় থেকে যে রাস্তাটি লামাহাটা পেশক হয়ে তিস্তা বাজারের দিকে যাচ্ছে, সেই রাস্তার উপরেই একটি মোড় থেকে বাঁদিকে ওপরের দিকে উঠে যাচ্ছে দাওয়াইপানি যাওয়ার রাস্তা। শুরুতেই ওপরের যে অংশটি তাকে বলে আপার দাওয়াইপানি, এবং নিচের দিকে যে অংশটি নেমে যাচ্ছে তাকে বলা হয় লোয়ার দাওয়াইপানি। এই দুটি অংশেই কিন্তু বেশ কিছু হোমস্টে এবং হোটেলের অ্যাভেলেবিলিটি রয়েছে। আমি লোয়ার দাওয়াইপানির দিকে খুব একটা যাইনি, বাট আপার দাওয়াইপানিতে আমি যে কটি হোমস্টে দেখেছি বা যে কটা হোটেল বা থাকার জায়গা আমার চোখে পড়েছে বা যে কটা বাড়ি আমি দেখেছি, সব থেকে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানকার মনোরম পরিবেশ, এখানকার সৌন্দর্য, প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ এবং প্রত্যেকটা বাড়ির যে রং বা যেভাবে কালারফুল একটা পরিবেশ চোখে পড়ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। সকালে ঘুম ভেঙে উঠেই হাতে 1 কাপ গরম চা নিয়ে যদি ঘর থেকে বসেই কাঞ্চনজঙ্ঘার এরকম একটা অপরূপ দৃশ্য উপভোগ করা যায়, তাহলে সত্যি আমাদের কর্মব্যস্ত জীবনের অনেক ক্লান্তি বা অনেক পরিশ্রম নিমেষেই কিন্তু ভুলে যাওয়া যায় এবং আরও একবার প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে। One, three, 4, 6, 7, 9. Yay! হোমস্টে থেকে লোয়ার দাওয়াইপানির দিকে হাঁটতে হাঁটতে বেশ কিছু নতুন নির্মীয়মান হোমস্টে এবং হোটেলের দিকে চোখ পড়ল। স্থানীয় লোকদের থেকে জানতে পারলাম যে 2026 সাল থেকে হোমস্টে এবং হোটেলের আরও অনেক অপশানস খুলে যাবে, যাতে কি না যারা দাওয়াইপানি ট্রাভেল প্ল্যান করবে তাদের জন্য হোটেল এবং হোমস্টের আরও অনেক অপশানস তৈরি হবে নতুন করে।
সাইডটা হচ্ছে লামাহাটা হয়ে কালিম্পং, এইটা পুরোটাই দাওয়াই পানি স্প্রিং ফরেস্ট। এই জায়গাটা হচ্ছে লেবং, এই পাশটা হচ্ছে দার্জিলিং, এই পুরো পাহাড়টা দেখা যাচ্ছে না এখান থেকে। আর এই জায়গাটা আমি জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে নামচি চারধামের শিব মূর্তিটা, আই গেস ভিজিবল। এই শিব মন্দিরটা নামচি, তো পেছনটা হচ্ছে সিকিম। এখান থেকে রেঞ্জটা পুরোটা দেখা যায়। নবমী, টাইম এখন 8:30। আজকে দাওয়াই পানিতে আমাদের থার্ড দিন। আমরা যেদিনকে এসে পৌঁছেছি এখানে অ্যারাউন্ড সন্ধেবেলায়। তো সকালে বন্দে ভারত এক্সপ্রেস থেকে অ্যারাউন্ড 1:30 এনজিপি নেমে ওখান থেকে বেরিয়ে এখানে ঢুকতে ঢুকতে আমাদের অ্যারাউন্ড 5:30 বেজে যায়। তো তারপরে আমরা লাঞ্চ করি, যেটা আমি অলরেডি এই ভিডিওতে আগেও দেখিয়েছি। লাঞ্চ করি এবং করে আমরা সেদিনকে রাতের মতো শুয়ে পড়ি। সকালে উঠে আমরা অনেক ভালো ভিউ পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার। সকালে একটু এদিক ওদিক গিয়ে আপনাদের আমি সব ফটো দেখিয়েছি। তো আজকে থার্ড দিন, যেদিনকে আমরা এখান থেকে প্ল্যান করছি দার্জিলিং বেরিয়ে যাওয়ার। দার্জিলিং মেন টাউন, যেটা এই পেছনে দেখতে লাগছে কাছে, বাট এটা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার্স দূর। তো আমি কোনো গাড়ি কিছু ঠিক করে আসিনি, এখানে লোকাল অনেক ড্রাইভার্স রয়েছে, তাদের সাথে কথা বললাম। নর্মাল ভাড়া হচ্ছে 1200, বাট যেহেতু পুজোর মরশুম আছে এই জন্য 2000 এরকম আমাকে ভাড়া বলেছে। সেটা নিয়ে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ড্রাইভার ঠিক করতে পারবেন। অ্যান্ড এখানে হোমস্টের এবং নর্মাল এখানে থাকার জন্য অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলোর কিছু কিছু আমি শেয়ার করতে চাইবো। যেমন টাওয়ার, মানে নেটওয়ার্ক কানেকশন আমি এখানে খুবই উইক পেয়েছি, বিট ভোডাফোন, বিট জিও, বিট এয়ারটেল, খুবই উইক। নিরিবিলিতে টাইম কাটাতে চাইলে খুব ভালো, বাট যদি ওয়ার্ক ফ্রম হোম করবো বলে আসেন, দ্যাট উইল বি ব্যাড আইডিয়া। ঠিক আছে, তো এখানে রিল্যাক্সেশনের জন্য খুব ভালো জায়গা। জল খুব ভালো, দাওয়াই পানি ডেফিনেটলি নামের মধ্যেই রয়েছে। খাবার দাবার কোয়ালিটি ইজ অলসো ভেরি গুড। কানেক্টিভিটি একটু ডিফারেন্ট, একটু আলাদা। এখান থেকে রাস্তাঘাট একটু টাফ, মানে সন্ধ্যেবেলার দিকে একটু মানে ভাবলাম যে একটু নিচের দিকে হাঁটতে যাব, তো রাস্তা লাইট খুব একটা জ্বলে না। তো যারা আসেন মোটামুটি হোমস্টে থাকেন এখানকার ন্যাচারাল বিউটির জন্য, হুইচ ইজ দিস। তো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা যদি এনজয় করতে হয়, দাওয়াই পানির যে কোনো হোমস্টে ইজ ভেরি গুড। কার যে মাউন্টেনের সাইডটাতে এই পোর্শনটা দাওয়াই পানি রয়েছে, এটা অ্যাবসলিউটলি ফেসিং কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং যে হিলটা আছে ওর বাঁ দিকটা হচ্ছে লেপচা জগৎ, ডান দিকের যে হিলটা এটা দাওয়াই পানি। তো আমি এটা দার্জিলিং মেন টাউনটা, ওপরের জায়গাটা এটা হচ্ছে দার্জিলিং মল, আর এইটা হচ্ছে লেবং। ঠিক আছে, তো লেবং এভরিথিং ইজ ফেসিং কাঞ্চনজঙ্ঘা অনলি, এই যে। অ্যান্ড যেহেতু এইখান থেকে পুরো জায়গাটা ওপেন, তো দাওয়াই পানিতে ভিউ পাবেন। তো ইফ ইউ আর লুকিং ফর আ গুড ভিউ, যে কোন জায়গা থেকে বসে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পারবো, দাওয়াই পানি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। হ্যাঁ, আমি শুনেছি চটকপুর থেকে বা লেবং থেকেও ভালো ভিউ পাওয়া যায়, বাট দাওয়াই পানি থেকে আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আমি 4-5 মান্থস আগে পেলিং গেছিলাম, ওয়েদার খুব খারাপ ছিল বলে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ আমি পাইনি পেলিং থেকে। বাট এখান থেকে সিকিমের অনেকটা অংশ দেখা যায়। নামচির মন্দিরের আমি ভিউ কালকে আমি দেখিয়েছি, তো ইটস গুড। তো কিছু কিছু প্রোস কনস রয়েছে। আমাদের হোমস্টেতেও খাওয়া দাওয়া খুব ভালো, বিহেভিয়ার অফ দ্য স্টাফস আর অলসো ভেরি গুড। বাট ওই আর কি, মানে অ্যামিউজমেন্টের জন্য টিভি, বা যদি মনে হয় যে একটু হই করবো বা ভালো করে টাইম কাটবে সবার সাথে, তো সেটা একটু ফলস এক্সপেকটেশন হয়ে যাবে। একটু নিরিবিলির জন্য দাওয়াই পানি ইজ দ্য বেস্ট। অ্যান্ড সব থেকে যেটা বেস্ট, যেটার জন্য বারবার ছুটে আসতে ইচ্ছা করে।
দুদিন নির্জন এবং নিরিবিলিতে কাটানোর পর আমাদের এই 3 দিনের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিং। আমরা ছিলাম হোটেল সোনার বাংলায়। দাওয়াই পানিতে আমরা যতটাই ঝলমলে এবং পরিষ্কার ওয়েদার পেয়েছিলাম, দার্জিলিংয়েও আমরা সেটাই আশা করেছিলাম, কিন্তু আমরা খুবই ফগি এবং আমরা বৃষ্টি স্নাত ওয়েদার মুখোমুখি হয়েছি। তো আমরা যেরকম প্ল্যান করেছিলাম যে আমরা একটু মেলে ঘুরবো, পুজো দেখবো, একটু শপিং করবো, কেনাকাটা করবো, খাওয়া দাওয়া করবো, সেরকম করা যায়নি। যদিও হোটেল সোনার বাংলা স্টেটা আমার খুব ভালো লেগেছে। এই হোটেলটাকে চুজ করার পেছনে একটা কারণ ছিল এটাই, যে প্রথম কথা রুমের অ্যাভেলেবিলিটি। পুজোর মরশুমেও এখানে রুমের অ্যাভেলেবিলিটি ছিল, যদিও ফ্রন্ট সাইডের রুম আমি পাইনি। ব্যাক সাইডের রুমটাও কিন্তু আমাদের যেরকম দেখাচ্ছি আমি, খুবই ভালো লেগেছে আমার, এবং কম্প্যাক্ট এবং কোজি। খাওয়া দাওয়া ভালো ছিল, মানে ফুড ওয়াজ গুড, যদিও একটু কস্টলি লেগেছে আমার। যারা ক্যাভেন্টার্স বা গ্লিনারিস বা অন্যান্য কোনো রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান করছে তাদের জন্য অসুবিধা হওয়ার কথা না। রুম ওয়াইজ এবং স্টে ওয়াইজ আমার কিন্তু ভালো লেগেছে, মানে হাইলি রেকমেন্ডেড। তো সবশেষে এই ট্রিপটা যার জন্য পসিবল হয়েছিল, ট্রান্সপোর্টেশনে যে আমাদের হেল্প করেছে, সেই সুভাষদার নামটা না মেনশন করলেই নয়। এই দাদার সাথে আমি আগে অনেক ট্রিপ করেছি। তো এনজিপি থেকে দাওয়াই পানি নিয়ে যাওয়া বা দার্জিলিং থেকে এনজিপি ড্রপ করে দেওয়া, দাদা খুবই হেল্প করেছে, খুব ভালো মানুষ। আপনারা চাইলে একবার যোগাযোগ অবশ্যই করতে পারেন।